সে ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারের এই বিপ্লব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে গেছে। এটা মনে করার এই কারণ হলো এই স্বৈরাচারিণী ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন সংস্থা লম্বা সময় আমরা আন্দোলন করেছি, কিন্তু সরকারের জুলুম নির্যাতন খুন গুম গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই আন্দোলন কোন সময় যৌক্তিক পরিণতি লাভ করতে পারেনি। কিন্তু এবারের কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন গড়ে উঠেছিল, এই আন্দোলনকেও সরকার অতীতের আন্দোলনের ন্যায় ব্যানর বুলেট গুলি করে হত্যা করে গুম করে এই আন্দোলনকে দমন করার জন্য তারা সকল চেষ্টাই করেছিল। এবং আপনারা লক্ষ্য করেছেন শুরু থেকেই এই আন্দোলনকে এই দামি প্রধানমন্ত্রী এবং তার অনুচররা তুচ্ছ তাচ্ছিল্য করে এই আন্দোলনকে দমন করার জন্য ব্যঙ্গাত্মক ভাষা ইউজ করেছে। কিন্তু এবারের এই আন্দোলনে 16ই জুলাই ঢাকা রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা করার মধ্য দিয়ে আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হয় এবং গোটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যুক্ত হতে থাকে। লাশের মিছিল যত লম্বা হতে থাকে, ছাত্র জনতার মিছিল তার চাইতে আরো অধিকতর লম্বা হয়ে রাজপথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হাজার হাজার মানুষকে নির্বিচারে এই রক্ত পিপাসু সরকার গুলি করে হত্যা করে। আপনারা যারা একটু আগে দেখছিলেন, একটা জাতি একটা সরকার কিরকম নিষ্ঠুর হলে ছাত্র জনতার মিছিলে এইভাবে গুলি চালাইতে পারে, হত্যা করতে পারে, শুধু ক্ষমতায় থাকার নেশায়। এই আন্দোলন দমন করার জন্য নেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কারফিউ ভেঙে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হয়েছে। তাদের সর্বশেষ হত্যাকাণ্ডের চূড়ান্ত মুহূর্ত ছিল 4 আগস্ট, যেদিন আমরা খবর পাচ্ছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আরো যত সন্ত্রাসী লীগ আছে সবাইকে হাসিনা নির্দেশ দিয়েছেন যার যা আছে তাই নিয়ে আজকে ছাত্র জনতার মিছিলে ঝাঁপায় পড়ার জন্য। এর সাথে যুক্ত ছিলেন পুলিশ বাহিনীর একটা অংশ, র্যাবের একটা অংশ, বিডিআর এর একটা অংশ। এবং তারা সারাদিন, আপনারা লক্ষ্য করেছেন, সারাদিন যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, টেলিভিশনে হত্যার সংখ্যা, খুনের সংখ্যা, নিহতের সংখ্যা বাড়তেই ছিল এবং ওই দিন সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে। কিন্তু ছাত্র জনতাকে আন্দোলন থেকে সরানো যায়নি। এবং এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন গোটা জাতি, দেশের সকল শ্রেণী পেশার বৈষম্যের শিকার মানুষ, যেখানে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সবাই এই আন্দোলনে শরীক হয়েছিলেন। এবং এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, শুধু ছাত্ররা নিহত হয় নাই, শুধু শিক্ষক নিহত হয় নাই, রিক্সাওয়ালা নিহত হয়েছেন, আহত হয়েছেন। আমরা যখন আমাদের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সহ আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম রোগী দেখার জন্য, আহতদের দেখার জন্য। অসংখ্য হাজার হাজার মানুষ যারা চিকিৎসা নিচ্ছিলেন তার বেশিরভাগ ছিলেন রিক্সাওয়ালা, ঠেলেওয়ালা। তারা বলছিলেন আমাদের এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি ছিলেন। আবার যারা নিহত হয়েছেন তারাও বলেছেন, অনেকেই যাদের অনেক পরিবারে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, তারাও বলেছেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন উনি, অর্থাৎ যিনি নিহত হয়েছেন।
তাহলে এরা কিন্তু কেউই ছাত্র ছিল না। তার মানে এবারের এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন। এবং এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আলাদা কোনো নির্দেশের প্রয়োজন ছিল না, মোটিভেশনের প্রয়োজন ছিল না। ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে এক ব্যাগ খাবার নিয়ে ছাত্রদের জন্য রাজপথে নেমে এসেছে, বাপেরা এসেছে, ভাইয়েরা, বোনেরা, কৃষক, শ্রমিক, সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে। যারা আপনারা রাজপথে ছিলেন তারা লক্ষ্য করেছেন এ এক অন্যরকম দৃশ্য, যে দৃশ্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই করে দেওয়া হয়েছে। এবং 5 তারিখে সকাল থেকেও আমরা কেউ জানতাম না কি হবে আজকে। আমরা সবাই একদিকে যেমন সব খোঁজ খবর রাখার চেষ্টা করছিলাম, আবার আল্লাহ তাআলার কাছেও আমরা অনেকেই দোয়া করছিলাম, সেজদায় পড়ে গেছিলাম আল্লাহ তাআলা যেন জাতিকে আজকে মুক্ত করে দেন। তার কারণ ওই দিনই ছিল একদম চূড়ান্ত মুহূর্তে। আপনারা লক্ষ্য করেছেন পুলিশের কারফিউ ভেঙে, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে উত্তরা, যাত্রাবাড়ি, ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা গণভবনের দিকে অগ্রসর হচ্ছিলেন, অনেক কথা ভিতরের আছে, এগুলো আপনারা অনেকে জানেন। এত বড় মিটিং এটা বলারও বিষয় নয়। এই দৃশ্যে কিন্তু এই পরিস্থিতিতে আমাদের সেই দামি প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকার জন্যই আমাদের নেতা আমিরে শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছেন, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছেন, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লাকে নির্বিচারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছেন, যিনি প্রফেসর গোলাম আজম, মাওলানা একেএম ইউসুফ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সুবহান, অধ্যাপক একেএম নাজির আহমদকে জেলখানায় নির্বিচারে জেলখানায় হত্যা করেছেন। এই সকল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সরকার একই ধারাবাহিকতায় এবারও ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে হত্যা করে ক্ষমতায় থাকাটা নিশ্চিত করতে চেয়েছিলেন। কিন্তু এদেশের ছাত্র জনতা ব্যানর, বুলেট সকল কিছুকে উপেক্ষা করে রাজপথে যেমন সামনে এগিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন, জনতার বিজয় সূচিত হয়েছে, দেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আমরা এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমরা তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো তাদেরকে জাতীয়ভাবে জাতীয় বীর ঘোষণা করার জন্য। যারা বাংলার মানুষকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছেন, বাংলাদেশের মানুষকে আবার দ্বিতীয়বার মুক্ত করেছেন, এই আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন। সম্মানিত সবচাইতে জাতির মেধাবী সন্তানেরা, ভাই এবং বোনেরা, যারা চিকিৎসক, তাদেরকে বলা হয় ক্রিম অফ সোসাইটি। এবং আমরাও জানি, সবাই জানে, সবচেয়ে মেধাবী ছাত্ররা মেডিকেলে পড়ে। সুতরাং আজকে যদি আপনারা 700, 800, 1000 যাই থাকেন না কেন, আপনারা 700, 800 নয়। আপনারা এই সমাজ পরিবর্তনের জন্য এক একজন এক একটা সিপাহ সালারের ভূমিকা পালন করার মতো যোগ্যতা রাখেন। কাজে আমি আপনাদের কাছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই 16 বছর, 15 বছর, 7 মাস 5 দিন কার্যত 11 পর থেকেই এদেশের মানুষ বন্দী হয়ে গিয়েছিল। আমরা আবার স্বাধীনভাবে সবকিছু করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ এখন
এই দেশের মানুষের জন্য মুক্ত। এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই। 1 নম্বর অনুরোধ রাখতে চাই, আমরা যারা এই সমাজের সবচেয়ে মেধাবী মানুষ, আগামী দিনে দেশ এবং জাতিকে গঠন করার জন্য আপনাদেরকে স্ব জায়গায় নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে। 1। 2 নম্বর হলো, আমার জানা মতে ইসলামী ছাত্র আন্দোলন থেকে যারা বিদায় নিয়েছেন, এই ঢাকা মহানগরীর দক্ষিণে এর চাইতে আরো কয়েক গুণ মানুষ আছে যারা শিবির করছেন এক সময়। আছে না? কি মনে হয় আপনার এই কয়জনই কি না আরো আছে? আরো আছে। আমার অনুরোধ হলে এদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি এর আগে মহানগরীর প্রাক্তন সাথী সদস্যদের সম্মেলনে একথা বলছি, মাটির উপরে যত শিবির আছে সব আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। কাজে মেডিকেলের যারা ছাত্র, যারা এখনো আমাদের সাথে আসেনি, নানান কারণেই আসতে পারেন নাই, কিন্তু এখন তাদের কাউকে আমরা দূরে রাখতে চাই না, সবাইকে আমরা আমাদের সাথে একীভূত করবো ইনশাআল্লাহ। 3, আমরা সবাই মান উন্নয়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাংগঠনিকভাবে মান উন্নয়ন করব, আমাদের চিকিৎসা সেবায় আমরা নিজেদের মান উন্নত করব ইনশাআল্লাহ। আমি এখানে আপনাদের একটা অনুরোধ রাখতে চাই, আমরা চিকিৎসা সেবায় যে যে ডিপার্টমেন্টে আমরা চিকিৎসক হিসাবে আমরা নিজেকে প্রস্তুত করেছি, আমাদের সকলের উচিত সেই বিভাগে আমরা হব শীর্ষস্থানীয়। আমাদের ডাক্তাররা, আমাদের ভাই বোনেরা স্ব পেশায় হবে সেই জায়গায় নাম্বার 1। এটা হইতে হবে। এরপরে 4 নম্বর যে অনুরোধ রাখতে চাই, আমাদেরকে শুধু আমাদের মধ্যে থাকলে চলবে না। আমরা আমাদের ভাই বোনেরা কিন্তু শুধু আমরা থাকতে বেশি পছন্দ করি। আমরা বোঝেন নাকি? না বোঝার তো কোনো কারণ নাই। মানে আমরা জামাত শিবিরের লোক যারা, তারা এটা ভুলে যেতে হবে আমাদের। গোটা বাংলাদেশ আমাদের, গোটা বাংলাদেশের মানুষ আমাদের, গোটা চিকিৎসক সমাজ আমাদের। সুতরাং সকলকেই আমরা ঐক্যবদ্ধ করব। তার কারণ আমাদের টার্গেট শুধু হাসিনার পতন নয়, আমাদের টার্গেট হলো, চূড়ান্ত টার্গেট হলো 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। সেই আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বিশেষ করে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের চূড়ান্ত আধুনিক বাংলাদেশ গড়ার আন্দোলনে এনডিএ ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। কাজেই আমরা থাকা ভুলে যেতে হবে। অসংখ্য মানুষ আছেন, আমি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনারা যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চান কিনা, বলবো চাই। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান কিনা, চাই। যদি বলেন আধুনিক বাংলাদেশ চান কিনা, চাই। যদি বলেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান কিনা, চাই। এই আধুনিক বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখল দায়িত্ব মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশে জামাত শিবির ছাড়া আর আছে কিনা সন্দেহ আছে। তাহলে আমাদের দিকে মানুষ চাইছে না সবাই, কিন্তু আসছে না কেন? ব্যারিকেড কোথায়? এই ব্যারিকেড ভেঙে ফেলতে হবে আমাদেরকে। এই মাঝখানের ব্যারিকেড ভেঙে ফেলতে হবে। আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করবো আগামী দিনে ইনশাআল্লাহ। এবং এই ঐক্যবদ্ধ করার শক্তি, সামর্থ্য, যোগ্যতা আপনাদের আছে, আর কারণ নাই। একথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার দল সন্ত্রাস মুক্ত। বলতে পারবে? দুর্নীতি মুক্ত বলতে পারবে? চাঁদাবাজ মুক্ত বলতে পারবে কেউ? আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা বলতে পারবেন। এই ক্ষেত্রে কোন সন্দেহ আছে আপনাদের? তাহলে আপনার ভয়ের কারণ কি? আপনি যে আন্দোলন করেন, যে সংগ্রাম করেন, যে আদর্শ লালন করেন,
সে আদর্শের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কেন আপনার মধ্যে আমার মধ্যে হীনমন্যতা থাকবে? আমাদের প্রাউড ফিল করা উচিত। আমরা একমাত্র দল যারা আদর্শে সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লড়াই করার ঘোষণা দেওয়ার মতো দুঃসাহস রাখি। কাজেই আমাদের তো হীনমন্যতার কোনো কারণ নাই। আমরা যে আন্দোলন করি, এই আন্দোলন দুনিয়ার শ্রেষ্ঠ আন্দোলন। যে আন্দোলন করেছেন যুগে যুগে নবী রাসূলরা, যে আন্দোলন করেছেন খোলাফায়ে রাশিদিন, যে আন্দোলন করেছেন সাহাবায়ে কিরাম, তাবেঈন, সলফে সালিহিনগণ। সুতরাং আমরা সেই আন্দোলনের উত্তরসূরি হিসাবে আমাদের এই দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মধ্যে কোনো হীনমন্যতা থাকার কথা নয়, থাকা উচিত নয়, আমি মনে করি নাই। কাজে আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে আগামী দিনে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সবচাইতে মেধাবী যারা এই চিকিৎসক ভাই বোনেরা আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা যারা আছি আমরা থেকে যে বের হয়ে আসতে হবে। টোটাল চিকিৎসক সমাজের কমপক্ষে 51% লোক আমাদের সাথে যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে এর আগে কোনো বিরোধী গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নেই। আপনারা অনেকে হয়তো রাগ করবেন আমার এই কথা, জানি না। আমরা কিন্তু অনেকেই এই চিন্তায় আসি, লালন করি, কিন্তু খালি নিজেকে কেমনে পয়সা ইনকাম করবো এই দিকে দৌড়ই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে আমার কথা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন, হে বনি আদম, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো এবং ইবাদতে মনোযোগী হও। এখানে ইবাদত বলতে খালি আল্লাহ বিল্লাহ করার কথা বলেন, তাহলে আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব। আর তা যদি না করো, তোমাদের হাতগুলিকে আমি কর্মব্যস্তময় করে রাখবো, কিন্তু অভাব দূর করব। কাজেই আমরা দৌড়াইলেই যে খালি ইনকাম হয়ে যাবে, বিষয়টা তো ওরকম নয়। আল্লাহ তাআলা আপনাদেরকে মেধা দিয়েছেন। আপনারা দেশের সবচাইতে ক্রিম অফ সোসাইটি বলে খ্যাত। আপনারা পয়সার পিছনে ঘুরবেন কেন? পয়সা আপনাদের পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। কাজে আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচাইতে মেধাবী লোকের বেশি প্রয়োজন, সবচাইতে সাহসী লোকের বেশি প্রয়োজন, সবচাইতে প্রতিশ্রুতিবদ্ধ লোকের বেশি প্রয়োজন। আমি মনে করি সেই লোক আমাদের হাতে আছে ইনশাআল্লাহ। কাজে জাতিকে সে কথাটা ভালো করে জানাইতে হবে। আর জানানোর জন্যই আমরা এই দেওয়াল ভেঙে ফেলতে হবে। আমরা গোটা জাতিকে আমরা এক করে ফেলবো ইনশাআল্লাহ। কাজে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবেশ করে দিয়েছেন, আমাদের জন্য যে বাংলাদেশের আকাশ বাতাস মাঠ নগর বন্দর সব এক উন্মুক্ত করে দিয়েছেন, আমরা এই সময়টাকে গনিমত মনে করে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এবং আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে যদি আবার এই টাইপের সমাবেশ হয়, এর মতো 2টা হল লাগবে ইনশাআল্লাহ। এটা করা যাবে না? মহানগরীর দক্ষিণের 7 সদস্যদের যে সমাবেশ আছে, তায়ের ভাই সেখানে গেছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যে হল প্রোগ্রাম, সেই হল ভর্তি হয়নি। শুধু আমি সেক্রেটারি দুইজনে আমাদেরকে বলতেছিলেন যে এরকম কমপক্ষে 4-5টা হল ভর্তি আছে এই বিল্ডিং এর মধ্যে। কাজেই ডাক্তারদের মধ্যে অনেক ডাক্তার আছে। আসুন আমরা সবাই মিলে আমরা ভয় করবো শুধু কাকে? আল্লাহকে। সাহায্য চাইবো আল্লাহ আর নির্ভর করবো আল্লাহ তাআলার উপরে। আমার দৃঢ় বিশ্বাস এই দেশের মানুষ আগামী দিনে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে ইনশাআল্লাহ। সেই গণজোয়ার সৃষ্টি করার পিছনে চিকিৎসক ভাই বোনের আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং বরকত জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।